এটা 23,500, 18,500 টাকা দাম, 18,500। আরো বেশি দামের আছে, এই যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে। লন্ডন বাংলাদেশে কোথায় আছে আমার? দেশি না বিদেশি তাহলে? লেখা আছে লন্ডন স্যার। এগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না, আমি নতুন তো। এটা বাইরের না দেশি? এটা তো আমার জানার মতে লোকাল স্যার, আমি জানি তো না। লন্ডন লিখলেন কেন তাহলে? এখন একটা শার্টের দাম 23,500 টাকা উনি লিখে দিবেন, এবং সেই শার্ট 23,500 বিক্রি হবে। আমরা বোঝার জন্য বলতেছি, আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, হ্যাঁ। আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকেরা আসবেন 23,500 টাকা গুনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, অন্ত প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে, এমআরপি এত টাকা। এই যে দেখলেন, থামেন 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 থামেন, আমার কথা হলো, এই যে মেয়াদ নেই, মেয়াদের উপরে স্টিকার মেরে দিয়েছেন। নভেম্বর 2023-এ মেয়াদ শেষ হয়েছে, তারপর স্টিকার মেরে দিয়েছেন 850 টাকা এমআরপি। 19 সালে তৈরি, 22 সালে মেয়াদ শেষ। 22 সালের মেয়াদ শেষ, তাহলে 23, 24, 25 3 বছর আগে মেয়াদ শেষ। এই যে আপনার এগুলো শার্ট, এগুলো বিদেশি শার্ট তাই না? 18,500 টাকা দাম, 18,500। আরো বেশি দামের আছে, কত দামের আছে? কত যা আছে স্যার এখানে? এরা কত দাম? এরকম স্যার কত? 3500। ওইটার কত দেখলাম? 18,500। কোনটা? এটা এই যে কত লেখা আছে? 18,500। এর চেয়ে আর বেশি দামের কোনগুলো? আর নাই স্যার, হ্যাঁ? বলে বলে কেউ লাগাইছে, হ্যাঁ বলে লাগাইছে, ভুল করে লাগাইছে। কত দাম এটার? বলে লাগাইছে। এটা কত? 3,500 হবে। আপনি কাছে আসেন, কাছে আসেন, আপনি একটু আমাদের একটু হেল্প করেন। এটা কত লেখা আছে? এটা লেখা নাই স্যার। এখানে এই লেখা আছে তো, লেখা আছে। এটা 23,500, এটা 23,500 হতে পারে, ঠিক আছে। ইম্পোর্টেড লিখেছেন, ইম্পোর্টার কে? এগুলো তো স্যার ইম্পর্টেন্ট না, ওই 2-1 পিস অনেক সময় দেখা যায় বছরের বন্ধু আনে। হ্যাঁ, আমরা বেচে টেচে দিই আর কি, এগুলো ইম্পর্টেন্ট। বাসের বন্ধু আনেন, আপনারা বিক্রি করে দেন। 1 পিস অনেক সময়। এটার কত এগুলো কম দাম। দাম নির্ধারণ করে জানেন? ওরা 23,000, এটা 18,000, আরো আছে। ইম্পোর্টার এর কোনো নাম ঠিকানা নেই? এগুলো লোকাল না বাইরের? এগুলো স্যার লোকাল। সবগুলো লোকাল। এর দাম লেখা আছে না? নাম লেখা আছে। কত বিক্রি করেন এটা? তাহলে স্যার 2,500 টাকা। হুম, 2,500 কই লেখা আছে? কই প্রাইস লেখা আছে। তো লেখা থাকবে তো, মহাকাপাত যখন করবেন তখন এমআরপি দিতে হবে। ওগুলোতে লিখে দিয়েছেন কেন তাহলে? মালটা নতুন আসছে তো, এখনো প্রাইস আমরা করিনি আর কি, আমরা রাখছি, কোথায় রাখছি। আপনার সঠিক তথ্য দিচ্ছেন না আমাদেরকে। প্রাইসটা করবো, প্রাইসটা লাগাবো না। এটা তো লেখা নেই। না, হ্যাঁ, এর দেশি না বিদেশি? এগুলো স্যার লোকাল মাল। লিখে দিয়েছেন তো অন্য দেশের ভাষায়, লন্ডন লেখা আছে যে, লন্ডন লেখা আছে না? ওই যে, ওই যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে। লন্ডন বাংলাদেশে কোথায় আছে আমার? দেশি না বিদেশি তাহলে? লেখা আছে লন্ডন স্যার। এগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না, আমি নতুন তো, আমি জানি না। কে বলতে পারবেন? লোক না, তাহলে আপনি প্রথম বললেন দেশি, এখন লন্ডন লেখা আছে, তাহলে এখন আপনার ভিউ আরেকবার জানতে চাচ্ছি, আসলে লন্ডনের না বাংলাদেশ? দেখতে আছে হয়তো বাইরে। এটা বাইরের না দেশি? এটা তো আমার জানার মতে লোকাল স্যার, আমি জানি তো না। লন্ডন লিখলেন কেন তাহলে? লন্ডন লিখলেন কেন? এমআরপিও লেখা নেই। এটাও তো লন্ডন লেখা আছে না?
লন্ডন লেখা আছে না? লন্ডন লেখা আছে। ওই একই ব্র্যান্ডের, এটা তো ব্র্যান্ড। এমআরপি লেখা নেই, তাহলে ইম্পোর্টার নেই এগুলো একটা, এই তো। ঠিক আছে, আমরা সবগুলো টিকে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এমআরপি লিখে দিবেন এবং ইম্পোর্টেড প্রোডাক্ট হলে কি ইম্পোর্টার, তাই না? তার স্টিকার থাকবে। আর প্রাইস গান মেশিন তো আপনি ব্যবহার করতে পারবেন না। ওরে দেখেন তো কি কাজ, কিভাবে মারেন, চলেন একটু দেখান। এমআরপি কিভাবে লেখেন দেখান দেখি, কোনটাতে কিভাবে মারেন একটু দেখান আমাদের দেখি। কোম্পানি এরপর থেকে ইম্পোর্টের মাল দিতে কোনো সমস্যা নাই, ওই যে আমরা যত সময় চেয়ে ভালো ইয়া করা যায় সমস্যা নাই। এই দেন, ওরে নেন, ওরে নেন। হ্যাঁ নেন, মারেন তো দেখি একটা প্রোডাক্টে কিভাবে মারেন। মানে ইচ্ছা মনে করেন, কিভাবে মারে? মনে করেন 23,500 টাকা মনে করেন আপনি একটা শার্টের দাম লিখছেন, কিভাবে তৈরি করলেন? 23,500 টাকা লেখেন, 23,500 টাকা বের করেন। 23,500। 23,500 এখন একটা শার্টের দাম 23,500 টাকা উনি লিখে দিবেন, এবং সেই শার্ট 23,500 বিক্রি হবে। অথচ সেই শার্ট হয়তো 3,000 টাকায় পাওয়া যেতে পারে। উনি তো প্রথম 3,000 টাকার কথা বললেন, ভুল করে 23,500 হয়ে গেছে। মানে এই ভুলটাই আমরা দেখতেছি, কিভাবে ভুলটা করলেন। হ্যাঁ, একটা প্রোডাক্টকে মারে দেন, মারেন, এখানেই মারেন। হ্যাঁ, কত দাম হলো এটার? এই যে 23,500 টাকা হয়ে গেছে, এই তো। মারলে তো হবে স্যার, মারলেই হবে। কেনার পরে তো আমরা তো প্রাইসটা করি, সব ইচ্ছে কেনার মতো পরে মারি না করেন। স্যার, কিছু কিছু। এই প্রোডাক্ট কিনা কত দিয়ে? এই প্রোডাক্ট কিনা কত দিয়ে এটা? কোনটা এটা? হ্যাঁ, কিনা কত দিয়ে, ক্রয় মূল্য কত? এটা স্যার আপনার 480 টাকা কেনা আচ্ছা, আছে। 480 টাকা। আর এখানে স্টিকার মারলেন কত এটার? না, এটা তো এইটার প্রাইস মেরেছেন কত? হ্যাঁ, মেরেছেন কত? এটা তো 23,500 টাকা, এটা তো বিক্রি তাহলে প্রাইস। 400 থামেন। এটার প্রাইস তো এটা স্যার, এটার প্রাইস তো এটা। আমরা বোঝার জন্য বলতেছি, আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, হ্যাঁ। আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকের আসবেন 23,500 টাকা গুনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, উনি তো প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল, আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না। আচ্ছা, আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন, আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন। আপনি তো এই প্রাইস গান, এর নাম কি? গান মেশিন। গান মেশিন, গান মানে বন্ধ, কিসের গান মেশিন? প্রাইস গান মেশিন। এই প্রাইস গান মেশিন। প্রাইস গান মেশিন, এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন? না, উচিত না স্যার। উচিত না, এটা আমরা জব্দ করলাম। ওখানে লেখেন প্রাইস গান মেশিন, গান মেশিন লেখেন না, গান মানে তো বন্দুক, এটা বন্দুক না, এটা প্রাইস গান মেশিন, এটা জব্দ। হলো কি? এগুলো হেয়ার ক্যাপসুল। হেয়ার ক্যাপ। কিন্তু এমআরপি বসাতে পারবেন না আইন অনুযায়ী। এমআরপি বসাতে পারে শুধুমাত্র উৎপাদনকারী অথবা আমদানিকারক, এর বাইরে কারো দাম বসানোর কোনো এখতিয়ার দেওয়া নেই, এখতিয়ার নেই, বুঝতে পেরেছেন? এই যে আপনি দাম বসিয়েছেন, এটা তো আপনি করেন না, নাই আনেনও নাই, দাম বসিয়ে দিয়েছেন। এই যে প্রত্যেকটাতে 550 টাকা বসিয়েছেন, এটা সবই অবৈধ কাজ। স্যার ওগুলো এক্সপায়ার দেখেই নামাই রাখা হয়েছে, এটা আমরা এটা কোম্পানি ফেরত দিব না আমাদেরকে। লিখে রেখেছেন? হ্যাঁ, তো ডেটে ফেরত দিব দেখে নিচে শোনেন, নামাই রাখছি। সব ঠিক আছে আপনার কথা, জি, ওই একটা এক্সপায়ারি জোন থাকবে, সেখানে লেখা থাকবে এক্সপায়ারি প্রোডাক্ট নট ফর সেল। ওইটা লেখি নেই, কিন্তু আমরা নামাই রাখছি। সব এক্সপায়ার ছাড়া ভালো যেগুলো সেগুলো তো আছে ওখানে, এক জায়গায় আছে। যেগুলো রিজেক্ট মাল শোনেন আমি বলি, নিচে ঢুকাই রাখছি, দেখছেন? ধৈর্য ধরেন। বলেন। ভালো আছে, এক্সপায়ারি আছে, সবগুলো একসাথে রেখেছেন, তাই না? জি। আপনি বুঝবে কি হবে? এগুলো এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন, হ্যাঁ, তাই না?